আচ্ছা, সো সেটা ওকে দেওয়ার পরে মানে ম্যানুয়ালটা সিলেক্ট করার পরে আমাদের দেখেন কয়টা লেভেল আসছে এখানে? তিনটা। একদম উপরটা হচ্ছে ক্যাম্পেইন, অ্যাড সেট আর অ্যাড। সো আমরা এখন আছি ক্যাম্পেইন লেভেলে। ক্যাম্পেইন লেভেল থেকে আমি অবজেক্টিভ সিলেক্ট করেছি। সো এরপর চাচ্ছে কি ক্যাম্পেইন নেম। হুম, না ক্যাম্পেইন নেমটা অবশ্যই হচ্ছে গিয়ে মানে এটা বেসিক্যালি অ্যাডের কোথাও শো করবে না। এটা যেটা হবে যে আপনি নিজে হিসাব রাখার স্বার্থে যে কোন অ্যাড দিচ্ছেন, কি কে কি ক্যাম্পেইন করছেন এগুলো মনে রাখবেন, নামটা দিবেন। আচ্ছা 751। আচ্ছা, তো এরপরে দেখেন কি আছে, স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ। এইটা নর্মালি ধরে রাখেন যে এটা আপনার ব্ল্যাঙ্কই দিবেন, এটা কিছু করা লাগবে না। বাট হোয়াট ইজ দিস? এটা বেসিক্যালি আপনার কিছু স্পেশাল ক্যাটাগরি আছে যেটাতে ফেসবুককে ডিক্লেয়ার করতে হয় যে আমি এই ক্যাটাগরির অ্যাড দিব। সাপোজ ধরেন রিয়েল এস্টেট, ব্যাংক রিলেটেড কোনো প্রোডাক্ট যেমন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, অ্যাকাউন্ট ওপেনিং, এই জিনিসগুলা। দেন হচ্ছে গিয়ে আপনার পলিটিক্স, এই যে এই ইয়াগুলো যেমন ফিনান্সিয়াল প্রোডাক্ট, সার্ভিস যদি হয় অবশ্যই এখানে ডিক্লারেশন দিতে হবে, আদারওয়াইজ আপনার অ্যাড অ্যাপ্রুভ হবে না, ফেসবুক অ্যাপ্রুভ করবে না। এমপ্লয়মেন্ট, জব রিলেটেড কোনো যদি অ্যাড থাকে, হাউজিং বা যে রিয়েল এস্টেট যেটা বললাম, এবং সোশ্যাল ইস্যুস এবং ইলেকশন অর পলিটিক্স, এই কয়টা যদি হয় তাহলে কি করতে হবে, আমার ডিক্লেয়ার করতে হবে যে আমার অ্যাডটা হচ্ছে গিয়ে পলিটিক্স রিলেটেড। ঠিক আছে, এখন এইটা ধরতে হবে না। কেন বললাম? কারণ হচ্ছে গিয়ে আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে ম্যাক্সিমাম কি বাংলাদেশের ক্ষেত্রে এই লটা নাই, ফেসবুক এই ল ইমপ্লিমেন্ট করে না বাংলাদেশের ক্ষেত্রে। বাট বিদেশে যদি রান করতে চান, বিদেশে কিছু পলিসি আছে অ্যাডভার্টাইজমেন্ট যেটা হচ্ছে গভর্নমেন্ট ইম্পোজ করে দিয়েছে ফেসবুকের উপরে। দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে আপনার লাইক বাইরের কান্ট্রিগুলোতে এই অপশনগুলো সেট আপ করতে হয়, বাট আমাদের এরকম কোনো লটও নাই। আপনি এখানে যা চালাবেন তাই চলবে। ঠিক আছে, সো দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে মানে আমাদের বাংলাদেশে আমি সিলেক্ট করেও দেখেছি, না করেও দেখেছি, আমার না করলেও কোনো সমস্যা হয় না, অ্যাপ্রুভ হয়। এখন বলতে পারেন যে তাহলে সিলেক্ট করে করলাম, সমস্যাটা কোথায়? সমস্যা করলে এইটা যদি আমি সিলেক্ট করি, আমার এই ভিতরে অনেক অপশন, টার্গেটিং অপশন কমে যায়, লিমিটেশন চলে আসে। ঠিক আছে, মানে আমার টার্গেটিং অপশন অনেক কমে যায়, আমার অপশন কমে যায়। সো এটা কি হয় আস্তে মানে দেখাবো। সো এই জন্যই বললাম যে এটা সিলেক্ট না করলে আপনার হাতে অনেক সব অপশন থাকবে, আর যদি সিলেক্ট করেন অপশন অনেক কমে যাবে। দ্যাটস না করে করতে পারলে বেটার। আচ্ছা, সো স্পেশাল অ্যাড ক্যাটাগরি। সো দেখেন কি বলছে, অ্যাকুরেটলি ডিক্লেয়ারিং ইউর অ্যাড ক্যাটাগরিজ হেল্পস ইউ রান উইচ আর কমপ্লায়েন্ট উইথ আওয়ার অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ডস। ঠিক আছে, তাদের কিছু যে কমিউনিটি অ্যাডভার্টাইজ স্ট্যান্ডার্ড পলিসি আছে, ওই পলিসি আন্ডার হচ্ছে কি যদি না দেন তাহলে হচ্ছে কি অ্যাপ্রুভ হবে না। আচ্ছা, এরপরে দেখেন কি আছে, ক্যাম্পেইন ইজ এ বাইং টাইপ অকশন। অকশন নিয়ে তো কথা বলেছে, এটা নিয়ে কথা বলার কিছু নাই। অকশন কি বলেন? বাইং টাইপ অকশন ওই যে কিসের জন্য করে এটা? অকশন হাউসে বেসিক্যালি কি ঘটে, মানে কোন জিনিসটা বলছিলাম আগে একটু স্পেসিফিক করে। হ্যাঁ, বিডিং হয়, হ্যাঁ বিডিং হয়ে তারপরে কি করে? সবচেয়ে বেশি যে বিড করে তাকে মানে সবচেয়ে বেশি অ্যামাউন্টটা যে বিড করে তাকে এই সার্চ সেল করা হয়। না এইটা, না এটা আমি বলি নাই স্যার, আপনি বলেছেন সম্ভবত লোয়েস্ট, আমি নরমাল না লোয়েস্ট না স্যার, যা বাজেট বেশি হয় তার একটা আগে দেয়। না, নট অনলি বাজেট, আরো কিছু কিছু মানে বলেছিলাম, আরো কিছু কিছু ব্যাপার থাকে, যেমন কোয়ালিটির কথা বলেছিলাম, ক্রিয়েটিভ কপি, মানে এঙ্গেজমেন্ট, যত অ্যাড বেশি এঙ্গেজ হয়, মানে বাজেট এখানে একমাত্র ফ্যাক্টর না, এখানে অনেক বড় একটা ফ্যাক্টর হচ্ছে এঙ্গেজমেন্ট। সো এঙ্গেজমেন্ট ভালো হলে ফেসবুক মানে ফেসবুকের সাইকোলজি কি, ফেসবুক কি চায়? ফেসবুক চায় যে তার ইউজাররা যাতে এঙ্গেজ থাকে, ফেসবুকে সারাদিন থাকে, মানে সারাদিন ফেসবুক ইউজ করে, অ্যাক্টিভ থাকে। সো এমন পোস্টগুলোকে দেখবেন সে প্রমোট করে অনেক এঙ্গেজিং, মানে যেগুলো হচ্ছে কি এঙ্গেজমেন্ট প্রচুর বেশি, সেগুলো দেখবেন যে আপনার নিউজ ফিডে চলে আসছে। কেন আসছে? সবাই যেহেতু লাইক করছে, ওই পোস্টটা আপনিও লাইক করতে পারেন।
দ্যাটস ওয়েল। আচ্ছা, এরপরে ক্যাম্পেইন অবজেক্টিভ সিলেক্ট করেছি, তারপরে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট। ঠিক আছে, এই জিনিসটা কি, আমার যে ক্যাম্পেইন, এটা মাথায় রেখেন, আমার যে ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনের আন্ডারে আমার মাল্টিপল অ্যাডসেট, মাল্টিপল অ্যাডস থাকতে পারে। একটা ক্যাম্পেইনের আন্ডারে ধরেন আমার 5টা অ্যাডসেট আছে, 5টা অ্যাড আছে, হতে পারে একটা ক্যাম্পেইনের আন্ডারে। এখন এইটা যদি আমি অন করে দিই, সাপোজ ধরেন আমার এটার নিচে মানে 3টা অ্যাডসেট আছে, আলাদা আলাদা 3টা অ্যাডসেট, 3টা অ্যাড আছে। ধরেন এখানে বাজেট চাচ্ছে, সাপোজ ধরেন $20 দেওয়া আছে বাজেট। এটা যদি আমি অন করে দেই, এই যে 3টা আপনার অ্যাড সেট আছে, অ্যাড আছে, ফেসবুক যেটা করবে অটোমেটিক্যালি যে অ্যাড সেটটা ভালো পারফর্ম করছে সেইখানে বাজেট দিবে বেশি, আর বাদ বাকিগুলো একটু কম দিবে। সো এটা কি বলা হচ্ছে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, মানে যে যে অ্যাড সেটটা ভালো পারফর্ম করবে সেই অ্যাড সেটের সে বাজেট বেশি দিবে, মানে ওটাকে রিচ বেশি করাবে, মানে যেহেতু পারফরমেন্স ভালো। ঠিক আছে, আচ্ছা এটা আমি আপাতত দিব না। এরপর আছে কি আছে, এবি টেস্ট। তো টেস্ট কথাটা শুনে বুঝতে পারছি যে টেস্টিং এর কিছু একটা ব্যাপার আছে এখানে। টেস্ট, এই যে যেটা বললাম যে আমার সাপোজ ধরেন আমি একটা প্রোডাক্ট সেল করব আর কি, সেল করছি, আমার ধরেন পার্টনার্স আছে বিজনেসে। সো ওই প্রোডাক্টের আমি কি করলাম, আমি একটা ছবি তুললাম, আমি ছবি তুলে এসে বললাম যে এই ছবিটাই বেস্ট, এই ছবিটাই বেস্ট, আমি এটা দিয়ে অ্যাড রান করবো, এটা দিয়ে সেল অনেক ভালো আসবে। আমার পার্টনার কি করলো, ডিসঅ্যাগ্রি করলো, না আমি যেটা তুলেছি ওইটা ভালো, আমি ওইটা দিয়ে রান করবো। সো তাহলে তো মানে মানে তাহলে ডিসাইড করবো কি হবে আসলে কোনটা ভালো। সো সেক্ষেত্রে যেটা করতে পারিস, এবি টেস্ট করতে পারি। আচ্ছা তাহলে আসো 2টা ছবি দিয়ে 2টা অ্যাড দেই, যেটা ভালো পারফর্ম করবে ওইটাই রান করব, আর বাদ বাকি যেটা আছে এটা অফ করে দিব। সো এটা আমি একটা এক্সাম্পল দিলাম ক্রিয়েটিভ দিয়ে, মানে ছবি মানে তো ক্রিয়েটিভকে বুঝায়, ক্রিয়েটিভ দিয়ে বুঝালাম। বাট এইটা সব ক্ষেত্রে হতে পারে, যেমন ধরেন বয়স, জেন্ডার, লোকেশন, এটা আস্তে আস্তে আমরা বুঝতে পারবো। সবকিছু দিয়ে আমরা টেস্ট করতে পারি, এবং এই ডিজিটাল মার্কেটিং এর আপনার টেস্টিং অনেক বড় একটা পার্ট। ঠিক আছে, এই টেস্টিংটা অনেক বড় একটা, অনেক টেস্ট করতে হবে, এটা মাথায় রাখেন। অনেকে বলেই দেয় মানে সবার ফার্স্ট অফ অল সবার বাজেট থাকে না টেস্টিং করা, বাট অনেক মানে বাইরে বলতে থাকে যে টেস্টিং করার ক্যাপাসিটি থাকতে হবে, ইউ হ্যাভ টু ফাইন্ড উইনিং ক্যাম্পেইনস। ঠিক আছে, আচ্ছা এটা নিয়ে আরো বুঝবেন, এটা নিয়ে আমি ডিটেইলে না যাই, চলে আসি কোথায়, নেক্সটে। নেক্সটে গেলে কোথায় যাবে, আমার অ্যাড সেটে। অ্যাড সেটকে বলি হচ্ছে কি আমি, আর ফেসবুক এই যে অ্যাডটা আছে সেটার প্রাণ, এটা আমি অ্যাডের মানে ইঞ্জিন বলে থাকি। এখানে হচ্ছে ফুল মেকানিজমটা এখান থেকে আপনি কি করতে হয়, এখানে কনফিগার করতে হয়। যেমন এখানে আমি নাম যদি দিয়ে দিই, ধরেন আমি দিলাম অ্যাডসেট 1, এখানে 2 আসতে পারে, 3 আসতে পারে, 4 আসতে পারে, একটা ক্যাম্পেইন আন্ডারে অ্যাডসেট আসতে পারে। কিভাবে আসবে আস্তে আস্তে দেখাবো, আপাতত একটাই বুঝেন। অ্যাডসেট নেম দিলাম, এরপর হচ্ছে কনভার্সনটা আমার কোথায় হবে। কনভার্সন কি, কনভার্সন বলি নাই, বলেছিলাম তো, হোয়াট ইজ নো, কনভার্সন হচ্ছে আপনার ট্রাফিকটাকে মানে মনিটাইজেশনের যে কাস্টমার। কনভার্সন মিন কনভার্ট করা, কনভার্ট। সো হোয়াট ইজ মানে কিসে কনভার্ট করবো। কনভার্সন বলতে অনেকে সেলস বুঝে, যে আমি আমার কাস্টমারকে মানে আমার আমার ভিজিটরকে কাস্টমারে রূপান্তর করলাম, এটা এটা ওয়ান ওয়ে অফ কনভার্সন, মানে আমি হচ্ছে কনভার্সন করে তাকে আমার কাস্টমার বানিয়ে ফেললাম। সো বেসিক্যালি মানে এইটা আপনার হাফ মিনিং, মানে কাস্টমার বানানো এটা আমার হচ্ছে গিয়ে একটা উদ্দেশ্য, বাট মানে কনভার্সন বেসিক্যালি মিনিংটা কি, কনভার্সন মিনিংটা হচ্ছে আপনার
মানে যেটা বললাম কনভার্ট করা, সেটা যে কোনো কিছুতে আমি যেটা চাচ্ছি, আমি যেটা করাতে চাচ্ছি সেটা করাতে পারাই হচ্ছে কনভার্সন। একটা এটা এটা আমার অবজেক্টিভ কি, এই এই ক্যাম্পেইনের অবজেক্টিভ কি, এঙ্গেজমেন্ট থেকে মেসেজ মেসেজ, যে যারা আমার কাস্টমার আছে তারা যাতে কি করে মানে আমাকে মেসেজ দেয়। সো এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমার সেলসটা না, এই ক্ষেত্রে আমার কি মেসেজ পাওয়াটাই কনভার্সন। আমি রিচ করেছি, কয়জন আমাকে মেসেজ করলো, কয়জন ওই রিচ থেকে কনভার্ট হয়ে আমাকে মেসেজ করেছে, সেইটা আমার কনভার্সন। যদি এটা লাইকস এর ক্ষেত্রে হয় কতজন লাইকস দিল, সেটা আমার কনভার্সন। যদি আমার ট্রাফিক হয়, সব ক্ষেত্রে আমি সেলসকে প্যারামিটার ধরতে পারবো না, ঠিক আছে, কারণ ট্রাফিক ক্যাম্পেইন লাইক ক্যাম্পেইনে আমার একটা প্রোডাক্ট নাও সেল হতে পারে, লাইক ক্যাম্পেইনে লাইক বাড়বে, সেল তো আসবে না, তাই না? সো যেটা আমি করতে চাচ্ছি সেটা করাতে পারা হচ্ছে কনভার্সন। যাই হোক, তো আমার এখানে কনভার্সন লোকেশন, ওই যে মেসেজ ক্যাম্পেইন, যেহেতু কি দেওয়া আছে, মেসেজিং অ্যাপ। অন ইওর অ্যাড দিলে কি হবে, অন ইওর অ্যাড দিলে হবে হচ্ছে কি আপনার পোস্ট এঙ্গেজমেন্ট বলে এটাকে, লাইক কমেন্ট শেয়ার যদি বাড়াতে চান, একটা পার্টিকুলার পোস্টের লাইক কমেন্ট শেয়ার বাড়বে, এঙ্গেজমেন্ট হবে, দ্যাটস তখন হচ্ছে কি অন ইওর অ্যাড। কলস, এই এঙ্গেজমেন্টের ক্ষেত্রে মানে আরেকটা জিনিস মনে রাখবেন ফেসবুকের ক্ষেত্রে, যে সব অবজেক্টিভ যতগুলো আমরা দেখেছি, সব অবজেক্টিভ তো সাব অবজেক্টিভ আছে, আছে না? এই সব অবজেক্টিভের আপনার সাব অবজেক্টিভ সবগুলা ভালো কাজ করে না, এক একটা অবজেক্টিভের এক একটা সাব অবজেক্টিভ আমার বেটার কাজ করে, ভালো কাজ করে। সো দেখবেন যে আবার সিমিলার অনেক অবজেক্টিভ আছে না, যেমন কলস কিন্তু কিসের লিডের ভিতরে দেখেছি, আবার সেলসের ভিতরেও দেখেছি না, আবার কি আবার এঙ্গেজমেন্টের ভিতরেও দেখছি। সো এঙ্গেজমেন্টে ধরে রাখেন কলটা মানে খুব একটা ভালো কাজ আপনি এটা করবে না, রাদার দেন এটা যদি লিডে কলস দেন ইট উইল ওয়ার্ক, ঠিক আছে? দেখা যাবে যে সারাদিন অ্যাড রান করছেন, টাকা কাটছে, কিন্তু একটা কলও আসে নাই। কিন্তু আপনি যদি সেটা লিড থেকেই দিতেন, তাহলে এটা অ্যাকুরেট টার্গেটটা মানে অ্যাচিভ করতে পারতো। এই সেটিংস গুলো মাথায় রাখতে হবে। ওয়েবসাইটও কাজ করে না, অ্যাপ তো নাই, এঙ্গেজমেন্ট, অ্যাপ প্রমোশন। আর আরেকটা পয়েন্ট হচ্ছে কি, আমার তো এগুলোর জন্য আলাদা অবজেক্টিভ আছে, সো ওয়াই আমি এঙ্গেজমেন্ট থেকে অ্যাপ প্রমোশন সিলেক্ট করবো, আমার আলাদা আছে না, সো ওয়াই মানে আমি এখান থেকে সিলেক্ট করবো। যদিও ফেসবুক এগুলো ট্রিক্স করে, মানে মানুষ যাতে এক্সপেরিমেন্ট করে, তার বেশি টাকা খরচ করে তার প্ল্যাটফর্মে, স্যার, বাট আমি যদি ওয়েবসাইট প্রমোট করতে চাই তাহলে কিন্তু আমাকে এনগেজমেন্ট করতে হবে। ট্রাফিক, ওয়েবসাইট প্রমোট করবেন কোন পারপাসে? স্যার, এনগেজমেন্ট মানে ট্রাফিক আনার পারপাস। তাহলে সেলস আনার জন্য? না স্যার, ইউজার জেনারেট করার জন্য। আচ্ছা, ইউজার মানে ওইখান থেকে, বেস্ট বাড়ানোর জন্য। আচ্ছা, নর্মাল যদি ট্রাফিকের কাউন্ট বাড়াতে চান ট্রাফিক অ্যাড, আর যদি সেল করতে চান থ্রু ওয়েবসাইট তাহলে কনভার্সন, মানে সেলস ক্যাম্পেইন, সেলস থেকে কনভার্সন ক্যাম্পেইন করতে হবে। অ্যাপে দেওয়ার পর আমার এখানে হচ্ছে যে নো অ্যাপ, নো অ্যাপস আর অ্যাভেলেবল টু অ্যাডভার্টাইজ ফর। হ্যাঁ, আপনার অ্যাপটা ইন্টিগ্রেট করা নেই, ওইখানে অ্যাপ ইন্টিগ্রেট করাতে হয় যদি অ্যাপ প্রমোশন করতে চান। কোথায় করতে হবে? এটা ফেসবুক ফর ডেভেলপার, মানে একটা আলাদা একটা সেগমেন্ট, ডেভেলপার আপনার অ্যাপটাই ইন্টিগ্রেট করে দেয়। সো ওইখান থেকে অ্যাপটা পেলে হচ্ছে কি আপনি অ্যাপটা এখান থেকে প্রমোট করতে হবে। আচ্ছা, সো দেখেন আমরা কি করব, আর যদি শুনেন, আর যদি পেজ লাইক বাড়াতে চান, এটা ইম্পর্টেন্ট, যদি লাইক বাড়াতে হয় অনেক সময় ফেসবুক লাইক বাড়াতে চান, সেক্ষেত্রে হচ্ছে কি আপনার ফেসবুক পেজ এটা সিলেক্ট করতে হবে, লাইক ক্যাম্পেইন করতে হবে, ঠিক আছে? সো আমি যেহেতু মেসেজ ক্যাম্পেইন করব, আমি মেসেজিং অ্যাপটাই সিলেক্ট করে রাখছি। সো দেখেন এরপরে কি আছে, যে আপনি যেটা অনেকের কনফিউজ, এখন অনেক কনফিউজ আছে অনেকে, যে আমার 5টা পেজ আছে, তো আমার 5টা পেজ অ্যাড রান করার জন্য কি আমার 5টা অ্যাড অ্যাকাউন্ট লাগবে কিনা? আমার অ্যান্সার হচ্ছে না। আপনি যেসব পেজের অ্যাডমিন হন না কেন, আপনি যদি এখানে দেখেন ড্রপ ডাউনে আপনার সব পেজের লিস্ট আপনি পেয়ে যাবেন, এবং যে পেজের অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে আপনার সেই পেজটা সিলেক্ট করতে হবে। আপনি যে পেজটা অ্যাড রান করতে চান সেই পেজটাই সিলেক্ট করবেন এবং ওইখান থেকে অ্যাড রান করবেন, ঠিক আছে? ওই পেজের জন্য আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট হলে যথেষ্ট, এবং একটা পেজ থেকে পার ডে আপনার অ্যাড দেওয়ার লিমিটেশন হচ্ছে 250, মানে ওইটা অনেক, মানে আপনি একটা পেজ থেকে 250টা ক্যাম্পেইন করতে পারেন পার ডে।
ইনস্টাগ্রাম মেসেঞ্জার থেকে অটো লিঙ্ক হয়ে যাবে। না, লিংক অটো হবে না। আপনার যদি লিংক করা থাকে তাহলে এখানে আসবে, শো করবে যে আপনি ইনস্টাগ্রাম এবং মেসেঞ্জার লিংক করা আছে। বা এইটাও অনেক সময় আপনার বায়ার রিকোয়ারমেন্ট থাকে যে আই অনলি ওয়ান্ট হোয়াটসঅ্যাপ, আমি মেসেঞ্জার বা ইনস্টাগ্রাম ইউজ করি না, আমার দেশে হোয়াটসঅ্যাপ বেশি ইউজ হয়, এরকম রিকোয়ারমেন্ট বলে যে ভাই বা আমি এগুলো জানি না, আমি হচ্ছে দেখি না, আমি হচ্ছে কি হোয়াটসঅ্যাপ, আমি চাই যে আমার সব থেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে কি বাইরে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। ফাইভ টু সিক্স ইয়ার্স খুব বেশি। হ্যাঁ, খুব বেশি পপুলার হয়েছে। সো আগে ভাইবার ছিল। হ্যাঁ, ভাইবার ছিল। ভাইবার ইউজ করে দেখি। না ভাইবার যে স্প্যাম দিয়ে ভরে গেছে ভাইবার মানে হয়। সো দেখেন এই যে যদি অনলি মেসেঞ্জার চান তাহলে শুধু মেসেঞ্জারটা সিলেক্ট করতে হবে, তিনটাই যদি চান তাহলে তিনটাই। স্যার ফেসবুক কিন্তু আমাদের একটা নোট করে দিতেছে যে কোনটার রেজাল্ট কত পার্সেন্ট, হ্যাঁ, কিন্তু দেখে তো আমরা বুঝতে পারি যে আমাদের কোনটা সিলেক্ট করলে ভালো হয় না রিচটা। এটা ডিপেন্ডস, ধরেন এটা হচ্ছে কি কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে। যেমন আমাদের দেশে হচ্ছে কি মেসেঞ্জারটা অনেক বেশি ইউজ হয়, সো মেসেঞ্জার আমাদের কান্ট্রিতে ভালো ইয়া হয়। বাট এটা যদি দুবাইতে যান, আপনাকে দুবাইয়ের বায়ার শিওর বলবে যে ইনস্টাগ্রাম অ্যাড দিতে হবে। ইনস্টাগ্রাম অ্যাড দিতে হবে কেন? ওদের ইনস্টাগ্রামে কনভার্সনটা ভালো হয়, ইনস্টাগ্রামে সবাই অ্যাক্টিভ থাকে, এবং বলবে যে ইনস্টাগ্রাম দেন আর হোয়াটসঅ্যাপ দেন, মেসেঞ্জার দিয়ে না, মেসেঞ্জার খুব কম মানুষ ইউজ করে। সো এটার কারণে মানে এক এক দেশে হচ্ছে কি এক একটা অ্যাপ জনপ্রিয় বেশি, ঠিক আছে, যেখানে দিলে কনভার্সন ভালো আসবে ওইটা মানে ইট ডিপেন্ডস, ওইটা বলে দিবে আপনাকে যে আপনি ইনস্টাগ্রাম দেন বা আপনি হোয়াটসঅ্যাপ দেন বা আপনি তিনটেই দেন, ঠিক আছে, ওটা বলে দিবে যে আপনার এটা প্রয়োজন। বা যদি না বলে দেয়, সে নাও জানতে পারে, আপনারা জেনে নেবেন যে আচ্ছা কোথায় দিব, মেসেঞ্জারে দিব। বাংলাদেশ হলে ডেফিনেটলি মেসেঞ্জার, ঠিক আছে, ইউ শুড গো ফর মেসেঞ্জার। আচ্ছা দেখেন যে নাম্বারটা অ্যাড করা আছে এখানে হোয়াটসঅ্যাপের 50টা পর্যন্ত নাম্বার অ্যাড করা যায়, ঠিক আছে, বাট অ্যাড দিতে পারবেন একটাই, বাটন শো করতে পারবেন একটাই, বাট নাম্বার এখান থেকে চেঞ্জ করতে পারবেন, নাম্বারের ড্রপ ডাউন আছে এবং 50টা পর্যন্ত নাম্বার অ্যাড করতে পারবেন। এবং যে নাম্বারটাতে অ্যাড দিতে যাচ্ছেন ওই নাম্বারটা অবশ্যই পেজ থেকে প্রাইমারি করতে হবে, অ্যাজ এ প্রাইমারি নাম্বার হিসেবে সিলেক্ট করে দেন হচ্ছে গিয়ে আমার এখান থেকে নাম্বারটা সিলেক্ট করে দিতে হবে। ক্লিয়ার, বুঝতে পেরেছি? আচ্ছা, যেহেতু আপনি 50টা নাম্বার পর্যন্ত সিলেক্ট করতে পারছেন, 50টা নাম্বার যেহেতু সিলেক্ট করতে, আপনার প্রাইমারি নাম্বার কিন্তু একটা, মেইন নাম্বার একটাই থাকবে, মানে ইট উইল বি মানে ওইটাতে হচ্ছে মেসেজ রিসিভ করবেন মানে অ্যাজ এ প্রাইমারি নাম্বার। সো যখন আপনি ধরেন এই নাম্বারটা প্রাইমারি করা আছে বাট আপনি চাচ্ছেন না যে এই নাম্বারটা আরেকটা নাম্বারে দিবেন, তখন ওটা পেজ থেকে মানে প্রাইমারি নাম্বারটা সিলেক্ট করে দিয়ে আসতে হবে। আচ্ছা, পারফরমেন্স গোল যেটা আছে সেটা হচ্ছে কি ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন। আমার এটাই দরকার, ম্যাক্সিমাম। আমার কি লিংক ক্লিক দরকার আছে? না, আমার কনভারসেশনই দরকার, মানে যেহেতু মেসেজ ক্যাম্পেইন। আচ্ছা, এরপরে দেখেন এই জিনিসটা ফার্স্ট অফ অল আপনাদের ধরারই দরকার নেই, ফার্স্টে 6 মাস 1 বছর আগে অ্যাড রান করেন, তারপর এটা ধরতে যান। বাট এই জিনিসটা কি সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। এটা না, এটা বাজেট না, ইটস কল বিট কন্ট্রোল, ইটস অপশনাল, বাট এইটা ফেসবুকে যত নয় বেশি ইউজ করবেন, গুগল অ্যাডস এটার থেকে বেশি ইউজ হবে, মানে এই বিট কন্ট্রোলটা। আচ্ছা, হোয়াট ইজ দিস? বেসিক্যালি এটা হচ্ছে গিয়ে ওই যে যেটা বললাম যে আমি অপশনে যাই, অপশনে গিয়ে বিট করি। কস্ট পার রেজাল্ট গো। হ্যাঁ, এটাও বিট কন্ট্রোল, সেম থিং। বিট কন্ট্রোল, ধরেন ওই যে কস্ট পার রেজাল্ট গোল মানে কি? এটার মানে হচ্ছে গিয়ে এই যে আমি একটা প্রোফাইলে, ধরেন আমার বাজেট একটা দিলাম, আমি একজনের ধরেন আমি অ্যাডভার্টাইজমেন্ট করছি, আমি ভাইয়ার প্রোফাইলে দেখাতে যাচ্ছি, দেন ভাইয়ার প্রোফাইলে রিচ করতে হলে তো আমার একটা খরচ আছে, আমি তো বিট করবো কি যে আমি তার প্রোফাইলে দেখাতে চাই, হয়তোবা তার প্রোফাইলে দেখাতে হলে আমার 20 সেন্ট খরচ করতে হবে। এটা তো অটোমেটিকলি ডিসাইড হয়, ফেসবুক অপশন হচ্ছে অটোমেটিকলি ডিসাইড হয়ে যায়। বা আপনার প্রোফাইল যাদের প্রোফাইল আছে দেখাতে, আমার কিন্তু প্রত্যেকটা প্রোফাইলে আলাদা আলাদা খরচ আছে, ঠিক আছে, কারো হয়তো 20, কারো 22, কারো 25, কারো 30, কারো 50, এরকম। ধরেন আমি এখানে বলে দিলাম 0.20 বিট কন্ট্রোল। এটা বলে দেওয়ার মানে কি? এটা বলে দেওয়ার মানে হচ্ছে যে আমি বলে দিলাম যে 20 সেন্টের বেশি খরচ হতে পারে এমন কারো প্রোফাইলে আমার একটা দেখানোর প্রয়োজন নাই। ক্লিয়ার, বুঝতে পেরেছি? প্রোফাইলে আবার
মানে টাকাটা বিক্রি করে বের করে না পটেনশিয়াল কাস্টমার, ধরুন আপনি প্রোডাক্ট সেল করতেছেন, আমিও কাস্টমার, ভাইয়াও কাস্টমার, ধরুন ভাইয়া বেশি পটেনশিয়াল কাস্টমার, ভাইয়ার প্রোফাইলে দেখাতে হলে হচ্ছে গিয়ে বেশি খরচ হবে আমার প্রোফাইলে দেখানোর থেকে। বা ধরেন ফেসবুক জানে যে ভাইয়া হচ্ছে গিয়ে অনেক বড় চাকরি করে, প্রচুর টাকা পয়সা আছে, ঠিক আছে, তখন হচ্ছে গিয়ে ফেসবুক মানে বেসিক্যালি টার্গেট, মানে আমরা যারা সেলার তারা কি চাই যে তারাই দেখুক যারা কিনবে। মানে আমার তো আজে এরা মানে আলতু ফালতু লোকজনকে দেখাইতে লাভ নেই, আমার দেখাইতে হবে হচ্ছে আমার টার্গেট অডিয়েন্সকে যারা হচ্ছে আমার প্রোডাক্টটা কিনবে। সো যারা মোস্ট প্রবল কাস্টমার, যারা ওই যে যেটা বললাম কুল ওয়ার্ম এটার মতো ক্যাটাগরি আছে। সো ধরেন আপনি হট কাস্টমার, হট লেভেলের কাস্টমারদের দেখাতে চান, ডেফিনেটলি সবাই চাচ্ছে। সো ওইখানে বিডিং এর আপনার মানে কম্পিটিশনটা বেশি, ওইখানে আপনার বেশি পে করতে হবে, অপশনটাতে বেশি ডাকতে হবে, ঠিক আছে। সো এটা আমি বলে দিলাম যে 20 সেন্টের বেশি দেখাবে না, বাট এইটা দেওয়াটা আমার ইয়াতে লস কেন, হয়তো বা 21 সেন্ট হলেই হয়তো বা কি হতে পারতো, একটা সেল হতে পারতো, কিন্তু ফেসবুকে লিমিটেশন দেওয়াতে সে আর দেখাতে পারলো না। সো তাকে লিমিটেশন দিয়েন না, ঠিক আছে। যেমন ওই যে এটা যদি আপনি এখানে 0.0 দিয়ে রাখেন, বা 0.0 দিয়ে দেওয়া যায় না, 0.001 দিয়ে রাখেন, আপনাদের কি মনে হয় অ্যাড কি দেখাতে পারবেন? কোথাও দেখাবে? কেন দেখাবে না? অপশনে গিয়ে টিকতেই পারবে না, ঠিক আছে, অপশনে গিয়ে টিকতেই পারবে না। সিনারিওটা বুঝতে পেরেছি। যেমন আমার একটা স্টুডেন্ট, আমার মিরপুর ব্যাচের একটা স্টুডেন্ট, সে বলতেছে ভাইয়া আমি তো সব অ্যাড, মানে আমি ক্লায়েন্ট পেয়ে গেছি, ভালো কথা, ক্লায়েন্ট অ্যাড দিতে বলছে, আমি দেন ভাইয়া সব অ্যাড সেট আপ করছি, অ্যাড এখানে আপনার অ্যাক্টিভও দেখাচ্ছে, কিন্তু 3 দিন হয়ে গেছে কোনো রিচও নাই, মানে কোনো রেজাল্ট নাই, আবার টাকাও কাটতেছে না। তা আমি বলছি আপনি কি করছেন, বলছেন না ভাই আমি তো সব সেট আপ ঠিকঠাক মতো করছি, সব ঠিক আছে। আমি বলছি ভালো করে দেখেন, কথা মনে ভুল করছে। বলছেন না আমি ভাইয়া ভুল করি নাই, সবকিছু ঠিকঠাক করছি, তাও আমার অ্যাড অ্যাক্টিভ আছে, বাট আমার ইয়া হচ্ছে না, কোনো রিচও হচ্ছে না, সেল হচ্ছে না, টাকাও কাটতেছে না। আমি সেটা তো হইতেই পারে না। পরে সে যাই হোক, পরে বললাম যে অফিসে আসে, তো অফিসে উনি আসলেন, এরপরে দেখি সে বিট কন্ট্রোলে দিয়ে রাখছে 0.001। এটার মানে হচ্ছে গিয়ে মানে 1 টাকারও কমে হচ্ছে গিয়ে আপনার ফেসবুক অ্যাড দেখাতে হবে। ফেসবুক তো পাগল হয়ে গেছে যে 1 টাকার কমে সে প্রোফাইল কোথায় পাবে, মানে সে খুঁজে পায়নি, সে এটা রিচই করে নাই, আচ্ছা বন্ধ করে রাখছে। ওই অ্যাড পরে আমি কনফার্ম মানে আমি ঠিকঠাক করে দিলাম, ওই অ্যাড থেকে আপনার 70 লাখ টাকার সেল আসছে। 70 লাখ, মানে ওইটা বেসিক্যালি ছিল একটা মানে ডোর কোম্পানির অ্যাড, মানে ওরা হচ্ছে কি হোলসেলের দরজা, মানে কনস্ট্রাকশন কোম্পানিতে দরজা সাপ্লাই দেয়, মানে ওই আলিবাবা ডোর টাইপের আর কি, ঠিক আছে। সো ওই অ্যাড থেকে পরে যেটা জানলাম 70 লাখ টাকার সেল আসছে। বাট যদি ওই বায়ার পরে হচ্ছে কি আমার পরে দেখা হয়েছে স্টুডেন্টের সাথে, মানে সেদিন দেখা হলো, বললো যে ওই বায়ার নাকি বিক্রি করেছে, বাট এমনি তাকে টাকা দিয়েছে, ইয়া ছিল যে সেলস এর একটা কমিশন দিবে, 2% কমিশন দিবে, 70 লাখ টাকার কমিশন আসলে 1,40,000 টাকা, ওইটার দেয় না। বাঙালি তো হ্যাঁ দিবেন। ওইটার দেয় নাই, জাস্ট খালি তাকে ওই যে মানে কত 25 না 30 হাজার টাকা দিচ্ছে আর কি অ্যাড সেটা, পেজের জন্য। হ্যাঁ পেজ স্টেজের জন্য। বাট বলছে যে সেলস আসলে কমিশন দিবে, যুবরা তো 1.5 লাখ টাকা পাইতো প্রায়। যাই হোক, স্যার এখানে মিনিমাম কত অ্যামাউন্ট দাম? এটা দিয়ে নি না, এটা যদি মানে এটা ফার্স্ট অফ অল প্রথমে আপনারা বুঝবেন না যে বিডিং প্রাইস কত, কিছুদিন রান করার পরে হচ্ছে একটা আইডিয়া আসতে পারে যে আমার পার রেজাল্টে এত টাকা কস্ট হয়, ঠিক আছে, সিপিএম বা যেটাই হোক। যাই হোক, তো এখানে আর তেমন একটা কিছু নাই, ডেলিভারি টাইপ স্ট্যান্ডার্ড, এটা বাই ডিফল্ট থাকবে। এরপরে আসেন দেখেন, এখন হচ্ছে মেইন টাকা পয়সার ব্যাপার, ঠিক আছে। টাকা পয়সার মানে কত টাকার অ্যাড দিবেন মানে পার ডে, এটা ইটস ডিপেন্ড অন ইয়োর অ্যান্ড ক্লায়েন্টস বাজেট, যে সে পার ডে, এবং ইনফ্যাক্ট ইটস ডিপেন্ড অন ইয়োর কান্ট্রি, যে আপনি কোথায় টার্গেট করতে চাচ্ছেন। বাংলাদেশে অ্যাড দিতে যে টাকা খরচ হবে অবশ্যই ইউএসএ থেকে, ইউএসএ অ্যাড দিতে হলে অনেক বেশি খরচ হবে, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে দিতে অনেক বেশি খরচ হবে, ঠিক আছে। আপনি বাংলাদেশে ফর এক্সাম্পল ধরেন আপনি $5 $10 রিচ হয়, সাপোজ ধরেন 10,000 মানুষ,
সেম 10,000 মানুষ যদি আপনি ইউএসএ রিচ করতে চান, অ্যাটলিস্ট আপনার $30-40 লেগে যাবে। ঠিক আছে? কারণ কি? কারণ তাদের জিডিপি আমাদের জিডিপি আকাশ মানে তার $1 মানে হচ্ছে কি আমাদের 120 টাকা। সো আমি বুঝতে পারছি যে আমার কারেন্সি মানে তারা অনেক শক্তিশালী। মানে আমার আমার হচ্ছে গিয়ে আহ, আমার মুদ্রার থেকে তারা 120 গুণ তাদের শক্তিশালী, মানে তাদের অর্থনীতি। ঠিক আছে? সো ধরেন আমি পার ডে $10 দিলাম। আমি এটা ধরেন একটা আম, কি নিয়ে অ্যাড করবো বলেন? প্রোডাক্ট কি নিব? কি প্রোডাক্টের টার্গেটিং বা কি কি প্রোডাক্টের সেটআপ দেখাবো বলেন? ড্রেসটাই বেশি হুম? ড্রেসের উইন্টার ক্লথ চলবে। না মানে আচ্ছা ক্লোদিং দিয়ে দেখালাম, সেটা সমস্যা নেই। অথবা বিল্ডিং ম্যাটেরিয়াল কিছু। আচ্ছা দেখাবো না, সব অনেকগুলো দেখাবো তো, এক একটা করে দেখাবো না, সমস্যা নেই। আচ্ছা আপনাদের ডিমান্ড হচ্ছে এখন ক্লোদিং, ক্লোদিং নিয়ে করবো। হুম, ওকে। আচ্ছা দেখেন এখানে ধরেন আমি পার ডে 10 দিতে, বাট সে কি বলছে $15 দিলে ভালো হতো। এখানে লোয়েস্ট বাজেট হচ্ছে গিয়ে 1। ঠিক আছে? সবথেকে লোয়েস্ট হচ্ছে $1, এর নিচে দেওয়া যাবে না, হাইয়েস্টের কোনো লিমিট নাই। বাট হাইয়েস্ট বেশি দিতে গেলে আপনাকে ওইটাতে ওয়ার্নিং দিবে। ধরেন আমি দিলাম এখানে 600, নিবে না। আমাদের কিছু নাইটি অনেক অপশন এখানে আসে না। হ্যাঁ, আপনার অ্যাড দুই একটা রান করলে ওগুলো চলে আসবে, দুই একটা রান করলে চলে আসবে। যেমন ওর নিচে কিন্তু আবার এটা তো দেখবেন যে পাবলিশ করতে হলে ওয়ার্নিং দিবে, যে বলবে যে এইটা তোমার যে রেগুলার বাজেট ওইটা থেকে আনইউজুয়াল, তুমি তো ডেইলি এরকম বাজেটের ক্যাম্পেইন রান, আর এটা নিবে না, এটা পাবলিশ হবেই না। কারণ হচ্ছে কি অ্যাড অ্যাকাউন্টে আমার ডেইলি অ্যাড স্পেন্ডিং লিমিট আছে, দেখিয়েছিলাম যে স্পেন্ডিং লিমিট কত দেওয়া ছিল $50। আমি স্পেন্ডই করতে পারবো না, এর বেশি নিবে না। এটা এখন নিয়েছে, বাট পরে গিয়ে নিবে না, পাবলিশ করতে পারবে না। সো আমি দিলাম, আমি একটা রিয়েলিস্টিক বাজেট দিই 10। সো দেখেন এইখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে গিয়ে কি বলা আছে এখানে, ডেইলি বাজেট। আমরা যদি ক্লিক করি আছে কি লাইফ টাইম বাজেট। আচ্ছা লাইফ টাইম বাজেট দিয়ে আমি ডেইলি বাজেটই দিই, ধরেন $10 বা $15 বলছে, $10 দেই। ধরেন এই অ্যাডটা স্টার্ট ডেট তো আজকে, এন্ড ডেট ধরেন আমি দিলাম ডিসেম্বরের ধরেন 15 পর্যন্ত দিলাম। কয়দিন হলো এটা? আচ্ছা 16 পর্যন্তই দিই, 10 দিন। সো এই 10 দিন কি, 10 দিন হচ্ছে কি আমার অ্যাডের লাইফ টাইম, মানে লাইফ স্প্যান। সো ডেইলি বাজেট তাহলে 10 দিনে কত কাটবে? $100। আমি যদি লাইফ টাইম দেই, লাইফ টাইম যদি দেখেন, আমি যদি 9 দিই, নিচ্ছে না কেন? আমার পার ডে অ্যাটলিস্ট $1 করে হতে হবে। সো আমার অ্যাটলিস্ট কত হতে হবে? $10। আর আমি যদি $10 করে দিই, আমার লাইফ টাইম কয় দিনে? 10 দিনে, 10 10 100। আর এটা হচ্ছে আমার লাইফ টাইম বাজেট। এখন বলতে পারেন যে ডেইলি বাজেট দেওয়া ভালো না লাইফ টাইম বাজেট দেওয়া ভালো? আমি বলবো অবশ্যই ডেইলি বাজেট দিয়ে রান করা বেটার। লাইফ টাইম বাজেট দিলে যদি আমাকে একটা এক্সট্রা সুবিধা দেয়, যে আমি আহ, চাইলে আপনার দিনে একটা পার্টিকুলার টাইম আমি একটা অফ করে রাখতে পারি, যে ধরেন রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত আমি অফ করে রাখলাম। এটা আমি মানে লাইফ টাইম বাজেট দিলে সুবিধাটা পাবো, বাট এটার প্রয়োজনীয়তা নাই আমার কাছে মনে হয় না। কারণ কি, ডেইলি বাজেট দিলে, ডেইলি বাজেট দিলে আর অবশ্যই উচিত হচ্ছে আপনি যদি ডেডলাইন সেট না করে করেন, আপনি ডেডলাইন সেট না করে করতে পারেন। আপনি অনগোয়িং রাখলেন যে একটা চললো, আমি যখন মনে চায় বা হয়ে গেছে কাজ হয়ে গেছে আমি অফ করে দিলাম। বাট আমার রেকমেন্ডেশন হচ্ছে কি অলওয়েজ অলওয়েজ ডেডলাইন দিয়ে রান করবেন এবং ডেইলি বাজেটে কাজ করবেন। এটা আমার পার্সোনালি, মানে এটা আমার
বলতে পারেন যে এক্সপিরিয়েন্স থেকে বলছি, এরকম কোনো রুলস কোথাও নাই যে আপনি পারবেন না, সবকিছুই পারবেন। বাট রেজাল্ট যদি বলেন রেজাল্ট কোনটাতে ভালো আসে, তাহলে অবশ্যই ডেইলি বাজেট এবং অবশ্যই ডেডলাইন দিয়ে কাজ করুন। কেন? এই যে আপনাদের অ্যাসাইনমেন্টের ডেডলাইন দিলাম, এরপরেও আপনারা করলেন না। সো আমি যদি কাউকে ডেডলাইন না দেই, কেউ কি করে না, ফোর্সফুলি কাজ করে না। ঠিক আছে, আমি এটা ডেডলাইন দিয়েও দেখেছি, ডেডলাইন ছাড়াও দেখেছি। এক্সপেরিমেন্টের আমার রেজাল্ট হচ্ছে ডেডলাইন দিলে ফেসবুক রেজাল্ট ভালো দেয়, কারণ একটা তাড়া থাকে যে আমার যারা অ্যাডভার্টাইজকে রেজাল্ট দিতে হবে, রেজাল্ট দিতে হবে, টাইম শেষ হয়ে যাচ্ছে, টাইম শেষ হয়ে যাচ্ছে। সো একটা তাড়া থাকে, অ্যাডটাকে এক্সিলারেট করে। আর যদি ডেডলাইন না দেবো ভাবে আমার তো আমার ক্লায়েন্টের তো প্রচুর বাজেট, ওর তো কোনো ডেডলাইন নেই, আচ্ছা দিব না। কারণ এন্ড অফ দ্য ডে সবাই অ্যাড দিচ্ছে, সবাইকেই সে কনভার্সন দিতে চায়, সবাইকেই সে কনভার্সনটা দিতে চায়। কারণ এন্ড অফ দ্য ডে আপনি যদি এই প্ল্যাটফর্মে অ্যাড রান করে রেজাল্ট না পান, ফার্স্ট দিন দেখলেন, সেকেন্ড দিন দেখলেন, থার্ড দিন বলবেন ধুর, এই ফেসবুকে অ্যাড দিলে মানে খামাখাই টাকা নষ্ট হয়, কোনো রেজাল্ট আমরা পাই না, এই প্ল্যাটফর্ম ভালো না, এই প্ল্যাটফর্ম অ্যাড দিব না, এর থেকে চলো গুগল অ্যাডস দেই, গুগল এরটা ভালো। আমি কিন্তু তার প্ল্যাটফর্ম থেকে শিফটে গুগলে চলে গেলাম, গুগলের প্রফিট হলো। সো সে চায় যে সবাইকে কি করতে, কনভার্সন দিতে। সো আপনি যখন ডেডলাইন দিবেন, আরেকটা মজার ব্যাপার বলি, যে ধরেন ডেডলাইন শেষ হয়ে যাচ্ছে, ধরেন সারাদিন বসে আছি, টাকা যাচ্ছে যাচ্ছে, সেল হয় না, একদম ধরেন লাস্টের 1 ঘন্টায় 5-6টা সেল চলে আসে, অ্যাড শেষ হওয়ার লাস্টে 1 ঘন্টা 5, মানে ওই যে ব্যাপারটা হচ্ছে গিয়ে, না ডেডলাইন শো করে না, মানে 5-6টা সেল চলে আসলো, মানে অনেকটা হচ্ছে গিয়ে যারা সেলসের চাকরি করেছেন তারা জানে যে মাস শেষে ওই যে পরের মাসের জন্য কিছু লিড বাঁচিয়ে রাখে, যে পরের মাসে আবার, হ্যাঁ পরের মাসে যাতে হচ্ছে আমার সেল যেগুলো ধর আমার টার্গেট ফিল আপ হয়ে গেছে, আর নিজের কিছু সেল লিড রেখে দেয় যে পরের মাসে হিসেবে দেখানোর জন্য। সো ফেসবুকও দেখি তাই করে, যে মানে একদম দিচ্ছে না, লাস্ট মোমেন্টে কিছু সেল দিয়ে আপনাকে খুশি করে ফেলে, যাক আমি তাহলে কি করব, নেক্সট বাজেট বাড়িয়ে আরো অ্যাড দিব। ঠিক আছে, এন্ড অফ দ্য ডে ফেসবুক আসলে কি, ফেসবুক একটা চ্যারিটি অর্গানাইজেশন না, দে আর হেয়ার ফর মেক প্রফিট। হুম, হ্যাঁ, তো প্রফিট করে বলেই কি ওয়ার্ল্ডের তারা টেক জায়ান্ট, ওয়ান অফ দ্য মানে বিগেস্ট টেক কোম্পানি, 1 থেকে 5-এর মধ্যে। তারা যদি প্রফিটই না করতো তারা কি পারতো? তাদের কিন্তু বিশাল অপারেশন কস্ট আছে, মানে অনেক কস্ট, মানে তাদের অফিস লাগে, সার্ভার লাগে, ইঞ্জিনিয়ার্সদের অনেক টাকা দিয়ে বেতন দেওয়া লাগে, পুরা মানে দেশে দেশে তাদের সার্ভার সেট আপ করা লাগে। ফেসবুকের সার্ভার কিন্তু বাংলাদেশেও আছে। আমরা যে এত ফাস্ট ফেসবুক ইউজ করতে পারি, মানে দেখবেন যে ডাটা ছাড়া ইউজ হচ্ছে, মানে ইউজ করছেন, পারেন না করতে। এই যে এগুলো হয় হচ্ছে গিয়ে ক্যাশ সার্ভারের মাধ্যমে, ক্যাশ সার্ভার। এরপরে হচ্ছে গিয়ে ইউটিউব দেখেন, স্ট্রিমিং করেন, এত ফাস্ট কিভাবে স্ট্রিম করেন? ক্যাশ সার্ভার। ভাই কি ফোন কোম্পানিতে আছেন না? আচ্ছা, স্যার একটু বদনাম করি, ঠিক আছে, মানে কারেক্ট মি ইফ আই রং, মানে এই যে ক্যাশ সার্ভার, এই যে আমাদের থেকে যে এই ডাটার টাকা নিয়ে যাচ্ছে, ডাটার টাকা কেন নিচ্ছে? নিচ্ছে হচ্ছে কি মানে আমরা হচ্ছে গিয়ে ডাটা ইউজ করবো আমেরিকান সার্ভার থেকে, আমেরিকান সার্ভার থেকে ডাটা আসবে, মানে এখান থেকে ইন্টারনেট যাবে, ওইখান থেকে ডাটা আসবে, এটার জন্য তো আমাদের চার্জ করা হয়। বাট তারা হচ্ছে গিয়ে আমাদের 1 পয়সার ইন্টারনেট ইউজ না করে আমাদের থেকে ডাটার টাকা নিয়ে যাচ্ছে। কেন? ডাটা দেখা যাবে ইউজ করতেছে মহাখালী সার্ভার থেকে, ক্যাশ সার্ভার থেকে, ওই সব পুরো ইউটিউব তো এখানে সেভ করা আছে, ওইখান থেকে ইউজ করতেছি, কিন্তু আমাদের ইন্টারনেট কিন্তু কোনো অ্যাক্সেস লাগতেছে না, বাট ডাটা কিন্তু আমাদের থেকে নিয়ে যাচ্ছে। আগুন লেগেছে, হ্যাঁ ডাটা সার্ভিস বন্ধ ছিল, স্ট্রিম হচ্ছিল না। সো এফটিপির নাম শুনেছেন? এফটিপি সার্ভার তো সবাই দেখেছেন, হ্যাঁ এফটিপি সার্ভারকে ইউজ করেছে যে মুভি টিভি দেখার জন্য অনেক আগে। এখন টরেন্ট ইউজ করেন না, বিডিআইএক্স ইউজ করেন না, টরেন্ট বিডি সফটওয়্যারের জন্য। সো এগুলো কিন্তু সব আপনার ইয়ার এক্সাম্পল, মানে এগুলো বেসিক্যালি যেটা করে, মানে সার্ভার বসানো থাকে, মানে
ইন্টারনেট স্পিড কম কেন? কারণ হচ্ছে ওইটা কিন্তু যে আমেরিকান সার্ভার বা সিঙ্গাপুরের সার্ভারের সাথে মানে টাইম ডিউরেশনের কারণে আমাদের স্পিডটা কম। প্লাস ডাটা লস হয়, আমাদের প্যাকেট লস হয়। আর লোকাল সার্ভারের কারণে যে মানে একটা কেবল স্পিড কিন্তু অনেক থাকে 50 এমবিপিএস 100 এমবিপিএস। সো তখন হচ্ছে কেবল স্পিড ইউজ করে আমরা এই যে এত মানে ডেটা পাই বা এত কিছু পাই হোয়াট এভার। সো এখানে এন্ড ডেট দিয়ে কাজ করবেন এবং বাজেট যেটা অ্যাকর্ডিং টু দিবেন। বাজেট স্কেডিউলিং, আমার স্কেডিউল এখানে সো এখানে দেখেন বাজেট স্কেডিউল নামে একটা ইয়ে আছে, অপশন আছে, যেটা কি করতে পারবেন। ধরেন আপনি জানেন যে যখন আপনি কন্টিনিউয়াসলি একটা অ্যাড রান করেন, কথা বলেন না, আপনি যখন কন্টিনিউয়াসলি একটা অ্যাড রান করেন তখন আপনি জানেন যে দিনের একটা পার্টিকুলার সময়ে আপনার সেলস বাড়ে। সেটা হতে পারে ধরেন দুপুর 12টা থেকে বিকাল 3টা পর্যন্ত আপনার সেলসটা বাড়ে। তো এখন কি আপনি চিন্তা করলেন যে ওই টাইমে যদি বাড়ে, আমি যদি আরো কাস্টমার রিচ করতে পারি তাহলে সেলটা হতে পারে আরো বেশি হতে পারে। সেজন্য কি করতে পারেন যে আপনি একটা টাইমের জন্য ওই দিনে বাজেটটা বাড়িয়ে দিতে পারেন। ধরেন আপনি বাড়িয়ে দিতে পারেন যে ধরেন 12টা থেকে ধরেন দিলাম 15টা। সো এখানে দিলাম যে ইনক্রিজ ডেইলি বাজেট ভ্যালু অ্যামাউন্ট কত, 2.5। তার মানে হচ্ছে এই টাইমটাতে সে আরো কি করবে, অ্যাডিশনাল $2.5 নিবে, খরচ করবে। মানে ওই টাইমটাতে সে রিচ বাড়াবে, বাড়িয়ে বেশি কনভার্সন আনার চেষ্টা করবে এবং এক্সট্রা $2.5 খরচ করবে। এইভাবে করে আপনারা চাইলে হ্যাঁ 50টা পর্যন্ত এন্ট্রি, মানে 50টা পর্যন্ত টাইম পিরিয়ড ইউজ করতে পারবেন আপনি। হোয়াটসঅ্যাপের নাম্বারগুলো পাঠাতে গেলে সবকিছু 50টা বেশি দেওয়া যাবে না। হ্যাঁ 12টা থেকে যেমন ধরেন দিলেন 3টা, হ্যাঁ 3টা থেকে আপনার 6টা দিতে পারেন। আবার আমি দেখাচ্ছে দিলাম রাতে 8টা থেকে 11টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এটা যে 50টা পর্যন্ত আপনি টাইম পিরিয়ড সেট করতে পারবেন, 50টা পর্যন্ত। এরকমই করা যায় কিনা, যে যেমন ধরেন $10 দিলাম, $10 থাকবে, তবে এই দুই টাইমে ইউজ করবে $8, বাকি টাইম ইউজ করবে ধরেন $2। এরকমই করা যায়। তাহলে এখানে ডেইলি বাজার $8 দেন, আর ইনক্রিজ যখন করবেন ওখানে $2 দেন, তাহলে $10 থাকবে, আপনার $2 করে বাড়বে ওই টাইমটাতে। যেখানে $10 ছিল সেখানে $8 দিয়ে দিন। ওই টাইমটাতে ডিউরেশনটাতে বাড়বে, মানে ওই টাইমটাতে মানে ডাবল খরচ করবে আর কি, এক্সিলারেট করবে। এই বাজেট এটা কি দিতেই হবে? না, নট নেসেসারি, ম্যান্ডেটরি না। আর লাইফ টাইম বাজেট দিলে আপনার এই অপশনটা অন হতো, মানে লাইফ টাইম বাজেট যদি দিতাম, এখানে দেখেন লাইফ টাইম বাজেট যদি দিই, এখানে একটা অপশন অন হয়ে যায়, সেটা হচ্ছে কি আপনার রান অ্যাডস অন এ স্কেডিউল। আপনি একটা পার্টিকুলার টাইমে একটা অফ করে রাখতে পারবেন, পার্টিকুলার ডে ওই টাইম যেখানে ধরেন সবাই ঘুমিয়ে থাকে রাত্রেবেলা, ওই টাইমটা অফ করে রাখতে পারবেন লাইফ টাইম দিলে। বাট আমি যেটা দেখেছি ডেইলি বাজেট দিলেও রাত্রে যেহেতু মানুষ এমনি ঘুমায়, ফেসবুক ইউজ করে না, প্রোফাইল অন না থাকলে তো ফেসবুকে রিচও করবে না। সো রিচ এমনিও কম থাকে, খরচ এমনি কম হয়, আর যারা জেগে থাকে তারা তো দেখবে। সো আমার মানে পটেনশিয়াল কাস্টমার দেখলেই হয়েছে। এমনি ওই টাইমটাতে আপনার এঙ্গেজমেন্ট কম থাকে। সো ডেইলি বাজেট দিলেও যা, লাইফ টাইম বাজেট দিলেও ওই একই হয় তা। আচ্ছা, এরপরে আসি আমার লোকেশন দেওয়া আছে বাংলাদেশ। সো আমি যদি এটা কেটে দিই, এখানে ম্যাপ দেখাচ্ছে। আমি চাইলে এই যে এখানে যে আমার সার্চ বক্স আছে, আমি যদি লোকেশন টাইপ করি, সাপোজ ধরেন দিতে চাই ঢাকা, এই যে ঢাকা ডিভিশন বাংলাদেশ, ঠিক আছে, সিলেক্ট হয়ে গেছে। সাপোজ ধরেন ঢাকাও বাদ দিলাম, আমি দিতে চাই ধরেন এই যে জিকাতলা,
দেখি আসে কিনা, না আসলে, আসলে তো ভালো। স্পেলিংটা কি? জে দিয়ে তো মনে হয়। JI না না না, JI GA এই যে আসছে, এই যে সুলতানস ডাইন, তার মানে খালি মানে সুলতান ডাইনের এখানে অ্যাড দেখাবে। সো এই যে জিকাতলা, চাইলে আমরা যে কোনো কিছু টাইপ করলে এখানে চলে আসবে, ঠিক আছে? যদি লোকেশনটা ধরেন আমি দিলাম গাজীপুর, গাজীপুর বরিশাল ডিভিশন, গাজীপুর সিলেট, এই যে ঢাকা ডিভিশন, ঠিক আছে? দেখে নিবেন যে কোন লোকেশনে যাচ্ছে। এই যে গাজীপুর চলে আসছে, এটা কত নিয়েছে? 40 কিলোমিটার। এই যে আমি যদি এখান থেকে টাইপ করে নেই, মিনিমাম আসে হচ্ছে 40 কিলোমিটার এবং লোয়েস্ট আসে কত দেখেন? 17 কিলোমিটার লোয়েস্ট। এখন ধরেন এখানে আমি অনেক কিছু মানে ধরেন একটা লোকেশন টাইপ করছি, পাচ্ছি না, এখানে ধরেন হয়তো ডাটাটা নাই, আমি চাচ্ছি ধরেন এই ক্যারানীগঞ্জে অ্যাড দিতে, এই লোকেশনটা দিয়ে দিতে। কিভাবে দিব? দিব হচ্ছে কি, এই যে দেখেন এখানে একটা অপশন আছে ড্রপ পিন, এইটা সিলেক্ট করেন, এখানে সিলেক্ট করে এখানে ক্লিক করে দেন। দেখেন ও নিয়ে নিয়েছে কত কিলোমিটার? 16। এইটাকে লোয়েস্ট আমি চাইলে 1 কিলোমিটারও করতে পারবো। পার্টিকুলার ধরেন এই এরিয়াটাতে আমি দেখাবো। ড্রপ পিন করে নিলে তাহলে কত? লোয়েস্ট 1 কিলোমিটার। আর যদি আমি সিলেক্ট করে নেই তাহলে লোয়েস্ট 17। সো যদি পার্টিকুলার একটা এরিয়াতে একদম মানে ছোট করে দেখাতে হয়, ধরেন আমি খালি এইটুকুই দেখাবো, তাহলে হচ্ছে কি আমার ড্রপ পিন। ক্লিয়ার? বুঝতে পেরেছি? এনি কোশ্চেন? এখন চাইলে আমি মানে বিভিন্ন আলাদা আলাদা লোকেশন সিলেক্ট করতে পারবো, যেখানে যেখানে ধরেন আমি লোকেশন সেট করতে চাই সেখানে ড্রপ পিন করে দিলেও বাবুবাজার মানে তাঁতিবাজার, তবে আই লাভ মানে ওল্ড টাউন, আমার ওল্ড টাউন খুব ভালো লাগে। স্যার আমরা ওখান থেকেই আসি তাই? ওল্ড টাউন কোথা থাকে? গ্যান্ডারিয়া গ্যান্ডারিয়া, একদম শেষ মাথা স্টেশন সূত্রাপুর। গ্যান্ডারিয়া 100 কাঠা ও আচ্ছা, মানে একদম আমাদের ওই স্টেশন গ্যান্ডারিয়া স্টেশন, পুরো ওল্ড স্টেশন যেটা। আমার বারান্দা পাশে থেকে তো ধরে- ট্রেন দেখা যায় আচ্ছা, ওইটাই বেশি লাগে আই লাভ ওল্ড টাউন, মানে ওল্ড টাউনে প্রায় যাই, ভালো লাগে। সো এরকম করে ড্রপ পিন করে মানে আপনি চাইলে 100 মানে যত ইচ্ছা লোকেশন সেট করতে পারবেন। আর আমি যদি ফুল ধরেন আমি কিছুই দিব না, ইনফ্যাক্ট ঢাকা, চিটাং, রাজশাহী সবকিছু আলাদা আলাদা করে সেট চাইলে মানে লোকেশনটা নিতে পারবেন। ইনফ্যাক্ট মাল্টিপল কান্ট্রি একই অ্যাড চাইলে আপনি ঢাকাতেও দেন, নিউ ইয়র্কেও দেন, চলবে, ঠিক আছে? মানে হবে। সো ধরেন আমি বাংলাদেশই দিলাম আপাতত। বাংলাদেশ কান্ট্রি রিজন বাংলাদেশ। এটার সাথে কি আরেকটা অন্য আদার কান্ট্রি দিয়ে দেবো? হুম, বাংলাদেশ কমা দিয়ে আমি অস্ট্রেলিয়া দিতে পারবো? এই যে অস্ট্রেলিয়া দেন, এটা তো কি আসলে আচ্ছা, এরপর যদি না পান এই যে কান্ট্রিজ দেখেন, কান্ট্রিজ আছে আফ্রিকা, এশিয়া, এশিয়ার মধ্যেই তো কি অস্ট্রেলিয়া এশিয়ার মধ্যে পড়ে না? না, বাট অস্ট্রেলিয়া কিন্তু ফুটবল খেলে হচ্ছে কি এশিয়ার মাঝখানে। না, মহাদেশ আলাদা আছে কিন্তু মানে
ওশেনিয়া, এই যে অস্ট্রেলিয়া, ওশেনিয়ার আন্ডারে ধরেছে। অস্ট্রেলিয়া কিন্তু বেসিক্যালি মহাদেশ, কিন্তু ওরা কিন্তু ধরেন যখন ফুটবল খেলে, ক্রিকেট খেলে, তখন কিন্তু এশিয়ার আন্ডারে খেলে, বা ওশেনিয়া বলে এদেরকে। এই যে অস্ট্রেলিয়া আছে, এই যে অস্ট্রেলিয়া নিলাম ধরেন, সাথে বাংলাদেশও নিলাম। এই যে বাংলাদেশ, দুইটা কান্ট্রি একসাথে নিলাম, ঠিক আছে? পসিবল। যত সার্চ কিংবা সবগুলো অ্যাড কলকাতা দিছে বাংলাদেশ। হ্যাঁ, হবে। যত ইচ্ছা দিতে পারেন, চাইলে দিতে পারেন। এগুলাকে আবার চাইলে কি করতে পারেন, যদি চান যে সব কান্ট্রি দেখবে এক্সক্লুড অস্ট্রেলিয়া, খালি এই কান্ট্রির লোকজন এই যে রেস্ট্রিকশন করে দেওয়া যায়, এক্সক্লুড করে দেওয়া যায়, ঠিক আছে? আপনি চাইলে যে কোনো লোকেশন দিয়ে আবার এক্সক্লুড করতে পারবেন। ধরেন ফুল ঢাকা শহর সিলেক্ট করলেন, ধরেন আমি যদি একটা এক্সাম্পল দেখাই, আমি ঢাকা মানে সিটি সিলেক্ট করলাম, ঢাকা নিলাম, হ্যাঁ। এখন আমি চাচ্ছি না যে এই আমার একটা মগবাজার এলাকার লোকজন দেখুক। কিভাবে করবো? ড্রপ পিন করেন, এখানে ড্রপ পিন দেন, এখান থেকে ধরেন আমি 1 কিলোমিটার করে দিলাম, এবং এইটাকে আমি কি দিব? এক্সক্লুড। সে ঢাকা শহরের সব মানুষজন দেখবে এক্সক্লুড মগবাজার। ক্লিয়ার? বুঝতে পেরেছি? আচ্ছা, এটা একটু আরেকটু যদি দেখেন। ধরেন আমি ঢাকা সিটি নিলাম, ঢাকা ডিভিশন, ঢাকা ডিভিশন সিলেক্ট করা আছে। আমি চাচ্ছি না যে আমার একটা বনশ্রীর লোকজন দেখুক, আচ্ছা একটাই নিয়ে নিচ্ছে। ড্রপ পিন তো করতে দেয়, এই যে এইবার নিয়েছে, দুইটা নিয়েছে না? ধরেন আমি এই এরিয়া চাচ্ছি না যে ইয়া করতে, দেখাতে। সো এটাকে আমি কি করতে পারি? লোকেশনটা